নমস্কার। বি গুড ডু গুড আমাদের এই গ্রুপে আজকে আপনারা যারা উপস্থিত আছেন তাদের সকলকে আমি জানাচ্ছি যথাযোগ্য সম্ভাষণ। আমাদের এই গ্রুপের যিনি প্রাণপুরুষ শ্রদ্ধেয় পূজ্যপাত শ্রী পুলক মুখোপাধ্যায়ের চরণে প্রণাম জানাই। সর্বোপরি প্রণাম জানাই ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে। আপনারা প্রথমে একটু কমেন্ট করে জানাবেন সব শোনা যাচ্ছে কি না, তারপরে আজকের গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুরু করব। আজকে আলোচনার শিরোনাম আপনারা দেখেছেন নিবেদিতার কালী। কালী, আমাদের এই আরাধ্যা দেবী কালীকে নিয়ে অনেক কিছু কথাবার্তা আছে, অনেক আলোচনা আছে। বিদেশিরা তারা আমাদের এই কালী মূর্তি নিয়ে বীভৎস সব ধারণা পোষণ করেছেন, অনেকে অনেক বিরোধিতা করেছেন। ব্রাহ্ম সমাজ তারা কালী মূর্তিকে মানতে পারেননি। এমনকি আমরা দেখেছি রবীন্দ্রনাথও এই কালী মূর্তি বা এই মূর্তি পুজো, বিশেষ করে কালী মূর্তি পুজো, এটাকেও মানতে পারেননি। অনেক বুদ্ধিজীবী তারাও আছেন, তারা ঠিক আমাদের এই কালী মূর্তি, এই ভয়ঙ্কর এই বীভৎস এই মূর্তিটাকে তারা মেনে নেননি। কারণ তারা তাদের রচনাতে সবসময় বলেছেন এই কালী মূর্তি অত্যন্ত বীভৎস, অত্যন্ত ভয়ঙ্কর, তা ভয়ের উদ্রেক করে, এই দিকটাই তারা বেশি করে বলেছেন। কিন্তু এর উল্টো কোনো দিক যে থাকতে পারে, যে হিন্দু ধর্ম পৃথিবীর এত প্রাচীন একটি ধর্ম, কেন মা কালীকে এরকমভাবে পুজো করেন বা এই রূপে পুজো করেন, এইসব নিয়ে কিন্তু তারা খোঁজখবরও নিতে যাননি, মন গড়া কিছু একটা ধারণা করে দিয়েছেন। তারপরে মনে করবেন আমাদের দেশের যারা বুদ্ধিজীবী আছেন, সেই সমস্ত বুদ্ধিজীবী তারাও খুব একটা বেশি খোঁজখবর নেননি, কিন্তু তারা তাদের নিজেদের মতামতটা জানাতে কিন্তু এতটুকু দ্বিধা করেন না। যাই হোক, আমরা যে কথা আলোচনা করি যে দেখুন, এই যে কালী তত্ত্ব, প্রথমে আমি আপনাদের বলে রাখি যে এই যে তন্ত্রসার বা তন্ত্রের যে ব্যাপার, কালী তত্ত্ব, এটা কিন্তু একটা বিরাট ব্যাপার, অনেক বড় ব্যাপার। এটি আলোচনা করার অধিকারী কিন্তু আমি নয়। এটা যারা তন্ত্রজ্ঞ পুরুষ, যারা অনেক সাধনার সঙ্গে যুক্ত, তারা অনেকভাবে ব্যাখ্যা করবেন। আমরা নিবেদিতার কালী এই বিষয়টাতে একটু আলোচনা করব। তবে তার আগে একটু জানতে হবে যে কালী কি বিষয়। কালী, মহাকালী, আমাদের তন্ত্রে বলা আছে যে পৃথিবীর সৃষ্টিরও আগে মহাশূন্য, যখন চারিদিক একটা বিরাট বড় মহাশূন্য অবস্থান ছিল, তাকেই আমাদের তন্ত্র আদ্যা শক্তি বা আদি শক্তি রূপে কল্পনা করেছেন। ভগবান শ্রীরামকৃষ্ণদেব তিনি ব্রহ্ম আর কালী যে অভেদ, সে কথা বলেছেন। ঠাকুরের কথা আমরা পরে আসব, তার আগে আমরা বলি কালী শব্দটির অর্থ যদি আমরা করি তাহলে দাঁড়ায় যে কাল বা সময়, তার সঙ্গে বা কাল বা সময়কে যিনি ধারণ করে আছেন তিনিই হচ্ছেন কালী, অথবা কাল বা যুগ বা সময়, কালের সঙ্গে যিনি রমণ করেন তিনিই হলেন কালী। অর্থাৎ একটা কাল শেষ হয়, নতুন আর একটা কাল আসে। এই কালের যে সন্ধিক্ষণ, সেই সন্ধিক্ষণকে যিনি ত্বরান্বিত করেন তিনিই হচ্ছেন কালী। এখন আমরা অনেকগুলো কালীকে পাই, সাধারণত 8 রকম কালী আমরা পাচ্ছি। মা কালী 8টি আছে। তারা কারা? প্রথম কথা হচ্ছে দক্ষিণা কালী, সিদ্ধান্ত কালী, গুহ্য কালী, শ্রীকালী, চামুণ্ডা কালী, শ্মশান কালী, রক্ষা কালী, মহাকালী। এই 8 রকমের কালী পুজোর বিধি কিন্তু আছে আমাদের মধ্যে। এখন তন্ত্রের কথা একটুখানি উল্লেখ করি। তন্ত্র বিষয়টা কি? তন্ত্র বিষয়টা তন শব্দের অর্থ হচ্ছে শরীর। তন মানে হলো শরীর, অর্থাৎ শরীরকে অবলম্বন করে মন আর বুদ্ধির সাহায্যে সাধকরা যখন চেতনার একদম ঊর্ধ্ব স্তরে উঠে যায়, বা মন বা বুদ্ধিকে অবলম্বন করে
শরীরকে কেন্দ্র করে, মন বা বুদ্ধিকে অবলম্বন করে এই জগৎ থেকে যখন তারা ত্রাণ পেয়ে একদম চেতনার ঊর্ধ্বস্তরে উঠে যায়, সেটি হচ্ছে তন্ত্র। তন এবং ত্রাণ এই দুটো শব্দ আসছে। তন হচ্ছে শরীর, শরীরটাকে অবলম্বন করে চেতনার বুদ্ধি তার সাহায্যে একদম, মন আর বুদ্ধি তার সাহায্যে চেতনার একদম ঊর্ধ্বস্তরে যারা উঠতে পারেন তারাই হচ্ছেন তান্ত্রিক। এখন এই যে তন্ত্র, এটার আমরা অনেকগুলো ভাবে আমরা পুজো করে থাকি। একটা হচ্ছে বীরভাব, প্রথম হচ্ছে পশুভাব থাকে, বীরভাব থাকে, দেবভাব থাকে। পশুভাব বলতে আমরা কি বুঝি? আসলে মানুষ যতক্ষণ ধরে ইন্দ্রিয়ের দ্বারা তাড়িত হয় ততক্ষণ সে একটা নিকৃষ্ট পশু ছাড়া আর কিছু নয়। আমাদের তো ষড়রিপু আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য। এই যে ষড়রিপু আমাদের আছে, এই ষড়রিপুর অধীন যারা সর্বদা থাকে তারাই পশু। তন্ত্র সাধনা কি না? তন্ত্র সাধনা হচ্ছে এই যে ষড়রিপু, এই ষড়রিপুকে বধ করে, এই ষড়রিপুকে একদম নিয়ন্ত্রণে এনে একদম বীরভাবে উপনীত হতে হবে। তারপরে এই বীর ভাব থেকে আস্তে আস্তে চলে যেতে হবে একদম দেবভাবে। তন্ত্র আমাদের এই পথটা দেখায়। কিভাবে? আমাদের মধ্যে পশু ভাবকে নিধন করে আমরা বীরভাবে যাব এবং সেখান থেকে আমরা দেবভাবে যাব। সিস্টার নিবেদিতা তিনি কালীকে গ্রহণ করেছিলেন কারণ তার মধ্যে ওই বীরভাবে উত্তীর্ণ হওয়া বা উপনীত হওয়ার জায়গাটা ছিল। সেই কারণে প্রথমে আমরা দেখব যে স্বামীজি তিনি কিন্তু মা কালীকে মানতে পারেননি, প্রথমে মানতে পারেননি একদমই। কারণ তখন তো তিনি ব্রাহ্ম সমাজে যাতায়াত করছেন, ব্রাহ্মদের নানান সুন্দর সুন্দর তত্ত্ব জানছেন। সেমাইটসরা খ্রিস্টানদের, তারা বিশ্বপিতাকেই, তারা পুরুষ বিশ্বপিতা, তাকে তারা আরাধনা করেন। তা স্বামীজির মধ্যে এই সমস্ত চিন্তাভাবনা ছিল। ওই কালীকে তিনি কিছুতেই মানতে পারছেন না, কিছুতেই না। এমনকি যখন তিনি ভগবান শ্রীরামকৃষ্ণের কাছেও আসছেন এবং শ্রীরামকৃষ্ণের কাছে এসে যখন তিনি নানান রকমের কথাবার্তা বলছেন, তখনও পর্যন্ত তিনি কিন্তু কালীকে কিছুতেই মানতে পারছেন না। 6 বছর, ভেবে দেখুন, 6 বছর স্বামীজিকে কিন্তু সংগ্রাম করতে হয়েছে কালীকে মানবার জন্য। 6 বছর স্বামীজি নিজেই বলছেন, নিবেদিতাকে বলেছেন, তা আমি তো প্রথমে কালী টালী কাউকেই মানতাম না, কত রকমের আমি সংগ্রাম করেছি, আমার গুরুদেবের সঙ্গে কত কথা আমি বলেছি, কিন্তু পরে আমি কালীর দ্বারাই নিয়ন্ত্রিত, আমি আমার সমস্ত কাজ যে মহাকালী বা মহাশক্তির দ্বারা নিয়ন্ত্রিত সেটি আমি বুঝতে পেরেছি। এটা স্বামীজি নিজ মুখে তিনি বলছেন। কালীকে মেনেছেন তিনি, কিন্তু তখনও পর্যন্ত স্বামীজির মনের মধ্যে কিন্তু অনেক রকমের প্রশ্ন, যে তিনি ব্রহ্মকেও মানেন। এই যে বিশ্ব সৃষ্টি হচ্ছে, সমস্ত বিশ্ব সৃষ্টির অন্তরালে যে বিরাট বড় শক্তি আছে, যে শক্তি থেকে এই বিশ্ব জগৎ এগুলো সৃষ্টি হয়েছে, সেটি হচ্ছেন ব্রহ্ম। ব্রহ্ম তিনি এক এবং তিনি বহু হতে চাইলেন। তখনই ব্রহ্ম এই প্রকৃতিতে ধরা দিলেন, প্রকৃতির বিভিন্ন বস্তুতে তিনি ধরা দিলেন। এই হচ্ছেন ব্রহ্ম। আবার কালী, কালী বলতে তাহলে কি বোঝায়? কালী হচ্ছে একটি মায়া ছাড়া আর কিছু নয়। এই সমস্ত কথা স্বামীজি ভাবছেন। তো সেদিন দক্ষিণেশ্বরে নরেন্দ্রনাথ, তখনও তিনি স্বামীজি অনেক, নরেন্দ্রনাথ দক্ষিণেশ্বরে প্রবেশ করলেন এবং নরেন্দ্রনাথের মনের মধ্যে একটা অস্থিরতা আছে। নরেন্দ্রনাথ ঠিক বুঝতে পারছেন না ব্রহ্ম কালী তারা যে অভেদ, অথচ ঠাকুর বলছেন ব্রহ্ম আর কালী এরা অভেদ, এরা আর কিছুই নয়। তা নরেনকে দেখে ঠাকুর বললেন যে হ্যাঁ রে নরেন, কী ব্যাপার, তোর মুখটা এত থমথমে, তুই কী ভাবছিস? নরেন তখন বললেন যে না, আমি ভাবছি যে ব্রহ্ম বড় না কালী বড়, এই জগৎ শক্তিকে কে নিয়ন্ত্রণ করছে, ব্রহ্ম নাকি কালী? এই নিয়ে আমার মনের মধ্যে একটা প্রশ্ন। আমি অনেক বইপত্র পড়েছি, আমি ব্রাহ্ম সমাজেও অনেক জিজ্ঞাসা করছি, ওরা তো কালী ফালিকা মানেই না, তা আমি ঠিক উত্তরটা তো আমি পাচ্ছি না। এটা শুনেই ঠাকুর হেসে বললেন, ও এই কথা।
যেন নরেন একটা বাচ্চা ছেলের মতো প্রশ্ন করেছেন, খুব সহজ প্রশ্ন। নরেন জানেন যে এই বিখ্যাত কালী সাধক, এই ভগবান শ্রীরামকৃষ্ণ, তখনও তিনি তাকে মানেন না, অবতার রূপে তো মানেনই না, যে আবার কী সমস্ত পাগলামি করবে না কি করবে। তো যাই হোক, তখন ঠাকুর তাকে বললেন, আচ্ছা নরেন, যা ওই ঘরের জানলাটা খুলে দে তো। নরেন বলে কী হবে? বলে খোল না তুই। জানলাটা খুললো, বলে বাইরের দিকে তাকা। নরেন বাইরের দিকে তাকালো। ঠাকুর বলে, কী দেখছিস? বলে, কেন ওই তো দূরে দেখছি একটা গঙ্গা নদী প্রবাহিত হয়ে চলেছে। বলে, কীরম দেখছিস তুই? বলে, এখন শীতকাল, নদী কী সুন্দর শান্ত সুন্দরভাবে প্রবাহিত হয়ে চলেছে। তখন ঠাকুর বলছেন, আচ্ছা নরেন, বর্ষাকালে এই নদীকে তুই কীরকম দেখিস? বলে, বর্ষাকালে প্রচুর জল, নদী উত্তাল হয়ে ওঠে, তার ওপরে যে সমস্ত খেয়াতরি ভাসে সেগুলো খুব বিপদগ্রস্ত অবস্থায় পড়ে যায়, দুকুল একবারে ছাপিয়ে প্লাবিত হয়, ভয়ঙ্কর হয়ে ওঠে এই নদী। তখন ঠাকুর বললেন, তাহলে সেই একই গঙ্গা শীতকালে কীরকম শান্তভাবে বয়ে চলেছে, আর বর্ষাকালে সেই কীরকম ভয়ঙ্কর হয়ে উঠেছে। তেমনি তিনি এক। তাকে যখন আমি স্থিরভাবে দেখি, তাকে যখন আমি স্থিতিশীল দেখি, তাকে যখন আমি শান্তভাবে দেখি, তখন আমি তাকে ব্রহ্ম বলি, তখন আমি তাকে ব্রহ্ম বলি। আবার তাকে যখন আমি পুরো লয়ঙ্করী রূপে দেখি, ভয়ঙ্করী রূপে দেখি, তখন আমি তাকে কালী বলি। নরেন্দ্রনাথ চমকে উঠলেন। এই অপরূপ ব্যাখ্যা নরেন্দ্রনাথকে একদম দারুণভাবে প্লাবিত করলেন। পরবর্তীকালে ওই 6 বছর সংগ্রাম করার পর নরেন কালীকে মানলেন। কি করে মানলেন? না, ঠাকুর তিনি তার আধ্যাত্মিক শক্তি দিয়ে নরেনকে কালী মানিয়েছেন। নরেন যখন কালী মানল, ঠাকুরের কি আনন্দ! হাততালি দিতে দিতে তিনি পুরো দক্ষিণেশ্বর যেন ঘুরে বেড়াচ্ছেন, আনন্দে নৃত্য করছেন। নরেন আমার কালী মেনেছে, নরেন আমার কালী মেনেছে। কারণ নরেনকে তো কালী মানতেই হবে, কারণ নরেনকে কালী না মানলে সোটা বিশ্বময় তাঁর যে বার্তা তিনি পৌঁছে দেবেন, সে বার্তা নরেন ব্যাখ্যা করবেন কি করে? কালীকে যে মানতেই হবে। যাই হোক, এইবারে আমরা আসি নিবেদিতার কথায়। নিবেদিতা স্বামীজির সান্নিধ্যে যখন এলেন, এই যে নিবেদিতা, তার প্রথম জীবনটা তো খুব অস্থির। রেক্সামে একটা অধ্যাপনার চাকরি করেন, পড়ানোর কাজ করেন, কিন্তু ঠিক মনোপুত হচ্ছে না। তারপরে তিনি রেক্সামের চাকরি ছেড়ে দিয়ে নিজেই উইম্বলডনে একটা স্কুল খুলে ফেলেন। তিনি পড়াচ্ছেন, কিন্তু তার মধ্যে একটা সৃষ্টিশীল সত্তা এমনভাবে তাকে তাড়িত করে যে তিনি নতুন কিছু করতে চান। তিনি খ্রিশ্চান সমাজে যান এবং চার্চে যান, এবং নিবেদিতা খুব অস্থির হয়ে পড়েন এই চার্চের কার্যকলাপ দেখে। চার্চ কিন্তু তাদের এই সেবা কার্য তাদের নিজেদের গণ্ডির মধ্যেই আবদ্ধ রাখতে চান। একবার নিবেদিতা রাস্তা দিয়ে যেতে যেতে একজন খুব অসুস্থ ব্যক্তিকে তিনি তুলে এনেছিলেন, এনে তার সেবা করেছিলেন, এবং তার জন্য চার্চে তাকে ভৎসিত হতে হয়েছিল। কারণ যে লোকটিকে তিনি তুলে এনেছেন তার কি ধর্ম কি জাত সেটা তো নিবেদিতা জানেন না। নিবেদিতা খুব আঘাত পেলেন যে তিনি ঠিক এটা মানতে পারছেন না যে তিনি চার্চে যাচ্ছেন, চার্চের কি একটা গণ্ডির মধ্যে সেবা কার্য সেটা সীমাবদ্ধ থাকবে? এটা তো হতে পারে না। এই জন্য নিবেদিতার মনের মধ্যে একটা খুব অস্থিরতা দেখা দিয়েছে। তারপর লাইব্রেরিতে গিয়ে হঠাৎ তার হাতে এসে পড়ল যে লাইট অফ এশিয়া, বুদ্ধের জীবনী। এই বুদ্ধের জীবনীটা যখন তিনি পেলেন, তখন নিবেদিতা খুব খুশি হলেন বুদ্ধের জীবনীটা পেয়ে, এবং সেখানে তিনি ভাবলেন যে খ্রিশ্চানদের যে মতামত, তার থেকে বুদ্ধদের মতামত বা বৌদ্ধ ধর্ম অনেকটাই যুক্তিযুক্ত বা অনেকটা ভালো, কারণ সেখানে সেবার কর্মটর্মগুলো বেশ ভালো রকমভাবে আছে। কিন্তু বৌদ্ধ ধর্মের মধ্যেও অনেক বেশি বিধি নিষেধ আছে, এটা করো না, ওটা করো না, এটা করা যাবে না, ওটা করা যাবে না, অনেক কিছু ব্যাপার আছে। এইগুলো ঠিক মার্গারেট মানতে পারছেন না। যখন তার মন এই রকম একটা অস্থিরতার মধ্যে আছে, তখন লর্ড রিপনের দুঃসম্পর্কের এক ভাই একদিন নিবেদিতাকে এসে জানালেন যে নিবেদিতা চলো, ওই লেডি মার্জেসন, ইসাবেলা মার্জেসন, তার বাড়িতে আমেরিকা থেকে একটা তরুণ সন্ন্যাসী এসছেন। আমেরিকাতে তিনি তার বক্তব্যে সকলকে আপ্লুত করে দিয়েছেন। মার্গারেট প্রথমে যেতে যান মার্জেসনের বাড়ি, যে না, আমি ওখানে গিয়ে কী করব,
আর ওই তো একই রকমের কথাবার্তাই তো বলবে সব, ওই সমস্ত আমার ঠিক ভালো লাগে না, এই সমস্ত কথাবার্তা আর ভালো লাগে না। মনে তো তিনি শান্তি পাচ্ছেন না, তবুও ওই লর্ড রিপনের ভাই যখন তাকে জোর দিলেন, তখন নিবেদিতা সেখানে ওই লেডি ইসাবেল মার্চেসন তার বাড়িতে নিবেদিতা গেলেন। তখন তিনি মার্গারেট তার বাড়িতে গেলেন। 17 জন শ্রোতা ছিল, তার মধ্যে মার্গারেট একজন। মার্গারেট প্রবেশ করলেন, আর সঙ্গে সঙ্গে ইতিহাস এসে মার্গারেটের হাত ধরল। এইখান থেকে শুরু হবে নতুন ইতিহাস। প্রথম দিনে মার্গারেট বেশ মুগ্ধ হয়ে গেলেন যে বাহ, স্বামীজি বলছেন না না, বিশ্বাস করার কোনো দরকার নেই, ঈশ্বর আছেন এটা বিশ্বাস নয়, এটা উপলব্ধি করতে হবে। এইখানেই মার্গারেট দারুণ তৃপ্তি পেলেন। তাই তো, ঈশ্বরকে উপলব্ধি করতে হবে। হ্যাঁ, ঈশ্বর বইয়ের মধ্যে নেই, তত্ত্বের মধ্যে নেই, ঈশ্বর কিন্তু বিশ্বাসের মধ্যেই নেই। আমার গুরুদেব আমাকে এটাই শিখিয়েছেন, উপলব্ধি করতে হবে। কীভাবে উপলব্ধি করতে হবে? তোমার মধ্যে যে ঈশ্বর আছে তাকে তোমার উপলব্ধি করতে হবে। মার্গারেট এইবারে স্বামীজির কথা মুগ্ধ হয়ে শোনেন, শুনেই যাচ্ছেন বারবার, এবং শুনতে শুনতে মার্গারেট একদম অবাক হয়ে যান। কী অপূর্ব ব্যাখ্যা, কী অপূর্ব কথাবার্তা বলছেন। স্বামীজি ভারতবর্ষে চলে আসেন। মার্গারেট এর মধ্যে অনেক কিছু জেনেছেন, অনেক কিছু পড়েছেন। মার্গারেট স্থির করলেন স্বামীজিকে যদি খুব ভালোভাবে জানতে হয়, স্বামীজি একটা অদ্ভুত একটা আধ্যাত্মিক চরিত্র, তাকে জানতে পারাটা একটা বিরাট ব্যাপার। শুধু স্বামীজিকে জানলেই এই পৃথিবীর অনেক কিছু জানা যায়, কিন্তু স্বামীজিকে পূর্ণভাবে জানা যাবে না যদি তার স্বদেশ ভারতবর্ষে না যায়। কারণ স্বামীজির প্রত্যেকটা শিরা উপশিরার মধ্যে তার ভারত প্রেম, তার স্বদেশ প্রেম, সেটা প্রবাহিত হয়ে চলেছে। ভারতের প্রতি তার যে ভালোবাসা, তার প্রত্যেকটা কোষ রোমকূপের মধ্যে সেটি শিহরিত হয়। মার্গারেট ঠিক করলেন তিনি ভারতবর্ষে আসবেন, এবং তিনি যখন ভারতবর্ষে আসবেন, ভারতবর্ষে আসার পরে স্বামীজি তাকে আরও নানান রকম কথাবার্তা বলার পরে একদিন কালীঘাটে নিয়ে গেলেন। মনে রাখতে হবে, নিবেদিতা কিন্তু যখন প্রথমে ভারতবর্ষে এলেন, তখন অন্যান্য ইংরেজরা তারা কালী সম্বন্ধে যে সমস্ত ধারণা রেখেছেন, নিবেদিতারও কিন্তু সেই একই ধারণা ছিল। মা কালীকে একটা বিভৎস, একটা ভয়ঙ্করী মূর্তি, এবং তার মুখে রক্ত লেগে আছে, এবং মা কালী তার তিনি বিবর্ষণা, ভয়ঙ্করী একটা ব্যাপার। তা এইটা নিবেদিতা ধারণা খুব একটা ভালো ছিল না। কালীঘাটে নিয়ে গেলেন স্বামীজি তাকে। কালীঘাটে মা কালীকে দেখলেন, সেখানেও নিবেদিতা একটু অস্থির হয়ে পড়লেন, মানতে পারছেন না। তারপরে পশু বলি দেখে তো আরও মানে তিনি ব্যথিত হলেন। মায়ের পুজোয় পশু বলি? স্বামীজি তখন তাকে বলছেন একটা সুন্দর কথা, যে বৃত্তটাকে যদি সম্পূর্ণ করার জন্য একটু আদ্র রক্তপাত হয় তাতে ক্ষতি কী? বৃত্তটাকে সম্পূর্ণ করার জন্য কিসের বৃত্ত, কী বৃত্ত? আসলে ব্যাপারটা হচ্ছে এই যে মহাসৃষ্টি, তিনি যেরকম সৃষ্টি করেন, তিনি যেরকম ধরে রাখেন, স্থিতি করেন, তেমনি তিনিই তো প্রলয় করেন। এই যে সৃষ্টি, এই যে স্থিতি, এই যে প্রলয়, এগুলো সবই তো সেই ব্রহ্ম বা সেই মহাশক্তির লীলা। কাজে যেখানে সৃষ্টি হচ্ছে, সেই সৃষ্টিকে যদি আমরা দেখি বৃত্তের একটা অংশ, যেখানে স্থিতি আছে সেই স্থিতিকে যদি আমরা দেখি বৃত্তের আরও অনেকটা অংশ, তাহলে ধ্বংসটাকেও দেখতে হবে। না হলে তো এই যে বৃত্তটা, অর্থাৎ এই যে মহাশক্তি আমাদের এই যে সৃষ্টি করছে এবং স্থিতি ধরে রেখেছে, ধ্বংস করছে, এই যে বৃত্তটা, এটা তো সম্পূর্ণ হবে না যদি আমরা ধ্বংসের ব্যাপারটাকে ঠিকমতো না দেখি। তাই জন্য তিনি বলছেন বৃত্তটাকে সম্পূর্ণ করতে গিয়ে একটু আদ্রু যদি রক্তপাত হয় তাতেই বা ক্ষতি কী? স্বামীজি কিন্তু সবসময় চাইতেন নিবেদিতা তো সম্পূর্ণরূপে স্বামীজির যে সত্তা, সেই সত্তার প্রতি তিনি আবিষ্ট, সেই সত্তাটাকে তিনি জানার চেষ্টা করছেন। স্বামীজি কিন্তু চাইছেন যে না, নিবেদিতা যেন আমার মানে স্বামীজির ব্যক্তি সত্তার মধ্যে তিনি যেন আবিষ্ট না থাকেন। স্বামীজির ব্যক্তি সত্তাকে অবলম্বন করে আরও অনেক ঊর্ধ্বে এই জগতের সমস্ত সৃষ্টি সত্তা
এইগুলোকে যেন নিবেদিতা জানেন। অর্থাৎ শুধুমাত্র ব্যক্তিকে পুজো করা নয়, ব্যক্তি সত্তার মধ্যে আটকে থাকা নয়, ব্যক্তি সত্তাকে অবলম্বন করে অনেক বড় একটা সত্তা, সেটিকে যেন নিবেদিতা জানতে চান। এই জন্যই স্বামীজি কিন্তু নিবেদিতার ওপর বড় কিছু চাপিয়ে দেননি, বিশেষ কিছু চাপিয়ে দেননি। তিনি চাইছেন নিবেদিতা তার অভিজ্ঞতার মধ্যে দিয়ে, তার নানান রকম যুক্তির কথার মধ্যে দিয়ে নিবেদিতা যেন আস্তে আস্তে এগিয়ে যায়, এটাই স্বামীজি চাইছেন। নিবেদিতার মধ্যে বিজ্ঞান মনস্কতা তো অসাধারণ, কারণ নিবেদিতা তিনি ছিলেন সিসেমি ক্লাবের সদস্য। আয়ারল্যান্ডের এই যে সিসেমি ক্লাব, এই ক্লাবে জর্জ বার্নার্ড শ আসতেন, টমাস হাক্সলি আসতেন। এদের মতো বুদ্ধিজীবীরা তারা ছিলেন নিবেদিতার বন্ধু, এবং নিবেদিতা এই সমস্ত ক্লাবে এই সব বুদ্ধিজীবীদের মধ্যে থেকে থেকে অসাধারণ যুক্তিনিষ্ঠ হয়েছেন। যুক্তি ছাড়া তো নিবেদিতা কোনো কিছু মানবেন না। স্বামীজিকে তার খুব পছন্দ হতো এই কারণে যে স্বামীজি এই জড়বিজ্ঞানকে কিন্তু কখনো অস্বীকার করেননি। স্বামীজি এই জড়বিজ্ঞানকে মেনেই নিয়েছেন। অ্যালবার্ট আইনস্টাইন একবার বলেছিলেন যে এই যে কার্যকারণ সম্পর্ক হয়, এই কার্যকারণ সম্পর্কের অন্তরের যে রহস্য আছে, সেই রহস্যটাই হচ্ছে আধ্যাত্মিকতা। কার্যকারণ যে সম্পর্কটা হয়, যেমন ধরুন কোনো অঞ্চলে প্রচণ্ড উত্তাপে বাতাস গরম হয়ে ওপরে উঠে চলে গেল, এবং সেখানটা একটা বিরাট বড় শূন্য স্থান সৃষ্টি হলো। এই শূন্যস্থান যে সৃষ্টি হলো, এই শূন্যস্থানে এটা হলো কারণ। এই যে শূন্যস্থান, এটাকে পূর্ণ করার জন্য প্রচণ্ড গতিতে ঝড় আসছে, প্রচণ্ড গতিতে বাতাস এলো। এবারে এই যে কার্য, এটা হলো কার্য। কারণটা কি? এই ঝড় এলো, ঝড় আসার এই কাজটা কেন হলো? তার কারণ হচ্ছে যে ওখানে একটা শূন্যতা সৃষ্টি হয়েছে। কাজে প্রকৃতির মধ্যে যত কিছু আমরা দেখি, সব জায়গায় একটা কার্যকারণ ব্যাপার আছে। প্রকৃতির একটা ঘটনা ঘটলো, কেন ঘটলো? তার কিন্তু একটা কারণ আছে। এই কার্যকারণ সম্পর্কের রহস্য, এইটাকেই আইনস্টাইন বলতেন, এটাই হচ্ছে আধ্যাত্মিকতা। এবং স্বামীজি বিজ্ঞানকে খুব ভালোভাবে মানতেন। আচার্য সত্যেন্দ্রনাথ বসু, মহাবিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু, তিনি পরিষ্কার করে বলেছেন যে স্বামীজির চিন্তা ভাবনা চেতনার মধ্যে বিজ্ঞান মনস্কতা, যুক্তিনিষ্ঠতা এবং আধ্যাত্মিকতার অপূর্ব সমন্বয় দেখা যায়। আচার্য সত্যেন্দ্রনাথ বসু বলছেন স্বামীজির যত কিছু আছে তার মধ্যে এই যুক্তিনিষ্ঠতা আছে এবং এই আধ্যাত্মিকতাও আছে। স্বামীজি একটাও অযৌক্তিক কথা বলছেন না। স্বামীজি কোথাও বিজ্ঞানকে কোনো জায়গায় তিনি কিন্তু ভায়োলেট করছেন না, সরে আসছেন না। বিজ্ঞানকে মানছেন, বিজ্ঞানকে নিয়ে তিনি আধ্যাত্মিকতার দিকে তিনি যাচ্ছেন। স্বামীজি তো পরিষ্কার বলছেন যে সায়েন্স ইনফর্মস বাট এ রিলিজিয়ান ট্রান্সফর্মস। বিজ্ঞান আমাদের অনেক কিছু তথ্য দেয়, কিন্তু ধর্ম আমাদের পরিবর্তিত করে দেয়, এটা স্বামীজি বলছেন। কাজেই নিবেদিতা এই স্বামীজিকে খুবই পছন্দ করতেন, এবং নিবেদিতা বিজ্ঞানকে খুবই মানেন। এবং নিবেদিতা তিনি আমাদের দেশে যখন এলেন, আচার্য জগদীশচন্দ্র বসুর সঙ্গে তার অসাধারণ বন্ধুত্ব ছিল, এবং জগদীশচন্দ্র বসুর অনেক লেখা নিবেদিতা কিন্তু তিনি কিন্তু লিখে দেন। একটা বিখ্যাত পত্রিকা আছে, বিখ্যাত পত্রিকা হচ্ছে ফিলোজফিক্যাল ট্রানজ্যাকশন। এই ফিলোজফিক্যাল ট্রানজ্যাকশন, এই পত্রিকায় জগদীশচন্দ্র বসুর বহু লেখা নিবেদিতা কিন্তু সেটা পরিমার্জন করে সেটিকে কিন্তু তিনি প্রকাশ করেছিলেন। এছাড়া জগদীশচন্দ্র বসুর একটা বিখ্যাত গবেষণা আছে, রেসপন্স অফ ম্যাটার্স। রেসপন্স অফ ম্যাটার্সে এর ওপরে নিবেদিতা একটা অসাধারণ প্রবন্ধ লিখেছিলেন, এবং সেই প্রবন্ধটা রিভিউ অফ দ্য রিভিউস নামে একটা বিশ্ববিখ্যাত পত্রিকা, সেই পত্রিকাতে কিন্তু প্রকাশিত হয়েছিল। কাজেই নিবেদিতা জগদীশচন্দ্র বসুর এই সমস্ত বিজ্ঞান চেতনা সম্বন্ধে বিজ্ঞান সম্বন্ধে খুব অবহিত ছিলেন। এছাড়া নিবেদিতা তিনি মনে করতেন যে আমাদের ভারতের যে আধ্যাত্মিক সত্য যেগুলো আছে, উচ্চতর যে আধ্যাত্মিক চেতনা আছে, এই উচ্চ আধ্যাত্মিক চেতনা এবং আধ্যাত্মিক সত্য এর সন্ধান কিন্তু পাওয়া যায় জগদীশচন্দ্র বসুর গবেষণায়। জগদীশচন্দ্র বসুর গবেষণায় নিবেদিতা অন্তত আমাদের আধ্যাত্মিক চেতনার সন্ধান পেয়েছেন। আরও একটা জিনিস আমাদের অবাক করে, যে বশীশ্বর সেন
বিজ্ঞানী বশিষ্ঠর সেন, একটা সময় বিজ্ঞানী বশিষ্ঠর সেনের খুব অবস্থা খারাপ ছিল, একদম অসহায় অবস্থা। সেই একদম অসহায় অবস্থা থেকে নিবেদিতাই কিন্তু এই বশিষ্ঠর সেনকে তিনি নিয়ে এসে সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি করে দেন। পরবর্তীকালে বশিষ্ঠর সেন জগদীশচন্দ্র বসুর সহায়তায় আসেন, সহায়ক হন, এবং আলমোড়াতে এই বশিষ্ঠর সেন এশিয়ার মধ্যে প্রথম কৃষি গবেষণা কেন্দ্র স্থাপন করেন। এই বশিষ্ঠর সেনকে কিন্তু নিবেদিতাই নিয়ে এসেছেন। সুতরাং আমরা বুঝতেই পারছি যে নিবেদিতা কতখানি বিজ্ঞান মনস্ক, কতখানি তিনি বিজ্ঞানকে ভালোবাসেন এবং যুক্তিনিষ্ঠ মননশীলতার অধিকারী। কাজে আমাদের তখন একটা বিরাট কৌতূহল যে এই নিবেদিতা কালীকে মানলেন, যেখানে নাকি অনেকে বলেন যুক্তিভক্তির কোনো ব্যাপার নেই, যুক্তিনিষ্ঠতা কোনো কিছু নেই, এই নিবেদিতা কালীকে কেন মানলেন, কিসের জন্য মানলেন? হিমালয় যখন তিনি বেড়াতে যান, স্বামীজির সঙ্গে হিমালয়, এই গ্রন্থে নিবেদিতা খুব সুন্দর করে অনেক কিছু লিখছেন, এবং সেখানে স্বামীজির সংস্পর্শে আসার সময় স্বামীজি তাকে অনেক কিছু জিনিস তিনি বুঝিয়ে দেন, এবং স্বামীজি তখন তাকে বলেন যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু তুমি দেখছো, যত বস্তুকে তুমি দেখছো, এই সমস্ত বস্তুগুলো কি? এগুলো তো ব্রহ্মেরই একটা রূপ। ব্রহ্ম যখন তিনি বহু হতে চেয়েছেন তখনই তিনি বিভিন্ন বস্তুতে রূপান্তর হয়েছে। সেই জন্যই স্বামীজি বলেছিলেন ব্রহ্ম হতে কীচ পরমাণু সর্বভূতে সেই ব্রহ্মমান। সব কিছু, সমস্ত বস্তু, প্রকৃতির সব কিছুর মধ্যেই কিন্তু সেই ব্রহ্মশক্তি কিন্তু আছে। আবার যখন প্রলয় হয়, যখন ভয়ঙ্কর প্রলয় হয়, তখন সেই প্রলয়ঙ্কারী যে রূপ, এই রূপটাও ব্রহ্মেরই একটা রূপ। যেরকম তুমি দেখছো যতগুলো বস্তু আছে এগুলো মায়া ছাড়া আর কিছুই নয়। কেন? কারণ এরা কেউই চিরস্থায়ী নয়, এরা একটা রূপ মাত্র, এগুলো আবার ধ্বংস হয়ে বিলীন হয়ে যাবে। কিন্তু এই যে মায়া রূপ, ঠিক সেরকমই মা কালী মূর্তি যেটা আছে সেটিও একটি মায়া ছাড়া আর কিছু নয়। এইটিও কিন্তু সবসময় থাকবে না, এটিও বিলীন হয়ে যাবে। মা কালীর মূর্তি তুমি যেটা দেখছো, ওই 50টা মুন্ডু ঝুলছে, বাঁ হাতে তার রয়েছে মুন্ড খড়গ, আবার ডান হাতটা রয়েছে তার বরাভয়। কাজেই মা কালীর মধ্যে সেখানে কিন্তু অনেক কিছুই আছে। সেখানে মৃত্যুর অন্তরালে রয়েছে অমৃত। মা কালীর মূর্তিকে ভালো করে দেখো, সেখানে ধ্বংসের অন্তরালে রয়েছে সৃষ্টি, সেখানে ভয়ের অন্তরালে রয়েছে বরাভয়। এইটাকেই দেখতে হবে। মূলটা সরে গেলে, ভয়টা সরে গেলে তখন বরাভয় আসবে। নিবেদিতা এরকমভাবে ভাবছেন আস্তে আস্তে। তারপরে স্বামীজি একটা অসাধারণ কবিতা লিখেছিলেন, কালী দি মাদার। সেই কবিতার মধ্যে তিনি মা কালীর একটা ভয়ঙ্কর রূপ বর্ণনা করেছিলেন, এবং কালী দ্য মাদার এইটিকে বাংলায় অনুবাদ করেছিলেন কবি সত্যেন্দ্রনাথ দত্ত, তিনি অনুবাদ করেছিলেন। তো এই কবিতায় ওই করাল বদনী কালী তার ভয়ঙ্কর রূপ বর্ণনা করেছেন, এবং তার শেষে স্বামীজি অসাধারণ দুটি লাইন লিখেছেন শেষে, যে সাহসে যে দুঃখ দৈন্য চায়, মৃত্যুরে যে বাঁধে বাহুপাশে, কাল নৃত্য করে উপভোগ, মাতৃরূপা তারই কাছে আসে। সাহসে যে দুঃখ দৈন্য চায়, এই যে কবিতার এই যে লাইন দুটো, এইটা নিবেদিতাকে দারুণ করে ভাবিয়েছে যে সত্যি তাই। এর আগে তো স্বামীজি তিনি বলেছিলেন, জাগবীর ঘুচায় স্বপন শিয়রে সমন, ভয় কি তোমার সাজে, দুঃখ ভার এভাব ঈশ্বর, মন্দির তার প্রেতভূমি চিতা মাঝে, পূজা তার সংগ্রাম অপার, সদা পরাজয় তাহানা ডরুক তোমা, চূর্ণ হোক স্বার্থ সাধমন, হৃদয় শ্মশান নাচুক তাহাতে শ্যামা। যে নাচুক তাহাতে শ্যামা, এগুলো স্বামীজির লেখা, এগুলো পড়ে একদম দারুণভাবে আপ্লুত হয়েছিলেন। এইবারে ওই ক্ষীর ভবানী মন্দিরে, স্বামীজি কাশ্মীরের ক্ষীর ভবানী মন্দির, সেখানে স্বামীজি পুজো টুজো করে যখন তিনি বেরিয়ে এলেন, ওই মন্দির থেকে যখন বেরিয়ে এলেন, সেই সময় কিন্তু স্বামীজির রূপ দেখে নিবেদিতা তার মধ্যে একটা দিব্য ভাব লক্ষ্য করলেন, এবং এই দিব্য ভাবে তিনি একেবারে আপ্লুত হয়ে গেলেন। এই দিব্য ভাবে আপ্লুত হয়ে গিয়ে তখন ওই স্বামীজির যে কবিতাটা, কালী দি মাদার, এই কবিতাটা, সেই কবিতাটা আর স্বামীজির ব্যক্তি সত্তাকে তিনি যেন এক দেখলেন, এবং তখন ওই নিবেদিতার
কালী না মেনে আর উপায় ছিল না। অর্থাৎ স্বামীজি তিনি তার আধ্যাত্মিক শক্তির দ্বারা নিবেদিতাকে কালী মানালেন। যেরকম তার গুরু ভগবান শ্রীরামকৃষ্ণদেব তার আধ্যাত্মিক শক্তিতে নরেনকে কালী মানিয়েছিলেন, তাহলে নিবেদিতাকেও স্বামীজি তার আধ্যাত্মিক শক্তির দ্বারা তিনি কিন্তু কালীকে মানালেন। এখন একটা জায়গায় আমরা দেখছি কালী মূর্তির সৃষ্টি রহস্য সম্বন্ধে আমরা একটা তথ্য পাই। সেটা হচ্ছে যে চৈতন্য সমসাময়িক কৃষ্ণ তন্ত্রসার গ্রন্থের যিনি প্রণেতা আগমবাগীশ, কৃষ্ণদাস আগমবাগীশ, তার একটা ঘটনা আমরা জানতে পারি। এই যে আগমবাগীশ তন্ত্রসার গ্রন্থের যে এই সমসাময়িক চৈতন্যদেবের সমসাময়িক ছিলেন, নদিয়া নিবাসী, তিনি মা কালীকে বললেন যে মা, তোর এতগুলো রূপের মধ্যে তুই একটি মাত্র রূপের আমাকে তুই দেখা, যে রূপটা দেখে ভক্তরা সবাই তোর পুজো করবে, একটি মাত্র রূপ তুই দেখা। তা তখন মা তাকে বললেন যে ঠিক আছে, তুই কাল প্রভাতে উঠে তুই যে রূপ দেখতে পাবি সেই রূপেই তুই আমাকে প্রবাস করবি। এবারে কৃষ্ণদাস আগমবাগীশ তিনি ভোরবেলায় উঠলেন এবং উঠে গ্রামের রাস্তা তখন আবছা অন্ধকার আসছেন, এবং যেতে 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 তিনি একটি আদিবাসী মেয়েকে দেখেন যে সে দেয়ালে ওই ঘুঁটে দিচ্ছিল, এবং দূরে ওই কৃষ্ণদাসকে দেখে তিনি লজ্জায় ঘোমটা টেনে জিভ কাটলেন। আর ওই আগমবাগীশ মহাশয় তিনিও সঙ্গে সঙ্গে ওই কালী মূর্তিকে পেয়ে গেলেন। এইটাকে অবলম্বন করে তিনি এই কালী মূর্তি সেটিকে তিনি কল্পনা করেন। এইটা আমরা এতে পাই, নানান রকম পাই। এই মূর্তিটাকে নিয়েই এত কিছু ঘটনা, এই মূর্তিটাকে নিয়েই যত রাজ্যের গোলমাল বেঁধেছে। নিবেদিতা যখন বাগবাজারে প্লেগ হয়, তখন সেই প্লেগ যখন হয় তখন তার মধ্যে নিবেদিতা সেবা কার্য যখন করছেন তখন একটি ঘটনা ঘটে। সেই ঘটনাটা হচ্ছে এই যে একজন এসে নিবেদিতাকে বললেন যে আমার মেয়ে সে প্লেগ আক্রান্ত এবং তার মানে খুব খুব অবস্থা খারাপ। নিবেদিতা দৌড়ে গেলেন এবং বাগবাজারে একটা বস্তির ভেতরে ঢুকলেন, ঢুকে দেখলেন সেই মেয়েটি প্রায় মৃত্যুশয্যায় ঢলে পড়ছে। নিবেদিতা তাকে কোলে নিলেন, তার মুখের মধ্যে একটু দুধ খাওয়ালেন। দেখবেন এই সুন্দর ছবিটা অনেক জায়গাতে রয়েছে, সেবাময়ী নিবেদিতা। যখন তাকে সেই বাটি থেকে দুধ খাওয়াচ্ছেন তখন নিবেদিতার কোলেই ওই বাচ্চাটি, প্লেগ আক্রান্ত বাচ্চাটি মৃত্যুতে ঢলে পড়লেন। তার মা যখন চিৎকার করে কাঁদছেন, নিবেদিতা তার মাকে বললেন চুপ করো, এখন কেঁদো না, তোমার এই সন্তান সে মহামায়ার কোলে সে শুয়ে পড়েছে, সে এখন আরামে নিদ্রা যাচ্ছে, তুমি এখন যদি কাঁদো তাহলে তার ঘুম ভেঙে যাবে। এরপরে ওই কুটির থেকে বেরিয়ে এসে নিবেদিতা অশান্ত মনে ছুটে গেলেন বেলুড় মঠে। গিয়ে তিনি নিবেদিতাকে বললেন, এই স্বামীজির সাথে দেখা করলেন, স্বামীজিকে সব ঘটনা বললেন এবং এই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথাও স্বামীজিকে বললেন। স্বামীজি তখন নিবেদিতাকে বললেন, মার্গারেট, মরণকে ভালোবাসতে শেখো, মৃত্যুকে ভালোবাসতে শেখো। কে বলেছে ঈশ্বর শুধু শুভ জিনিসের মধ্যেই প্রকাশিত হয়? ঈশ্বর কি শুধু শুভ জিনিসেই প্রকাশিত হয়? মৃত্যুর মধ্যে, নানান অশুভ জিনিসের মধ্যেও ঈশ্বর কিন্তু প্রকাশিত হয়। একমাত্র হিন্দুরাই তা বুঝতে পারে এবং তাকে পুজো করতে পারে। এই কথাটি নিবেদিতাকে বললেন। যাই হোক, পরবর্তীকালে নিবেদিতা তিনি একটি অসামান্য বই লিখেছেন, কালী দ্য মাদার। যে কবিতাটা লিখেছিলেন স্বামীজি ওই একই নামে, কালী দ্য মাদার, এইটা তিনি লিখলেন। এরপরে স্বামীজি তিনি 1899 সালে কলকাতার অ্যালবার্ট হলে নিবেদিতার একটা বক্তৃতার আয়োজন করলেন। নিবেদিতা বক্তৃতা করবেন মা কালীর ওপর, এবং সেই বক্তৃতা শুনতে সেখানে হাজির হলেন কে? জাঁদরেল ডাক্তার, একবারে বাজখাই গলা, অত্যন্ত যুক্তিনিষ্ঠ, তার ভয় সব তটস্থ ডাক্তার মহেন্দ্রলাল সরকার, ঠাকুরের চিকিৎসক, তিনি সেখানে গেলেন। ডাক্তার নিশিকান্ত চট্টোপাধ্যায় তিনি সেখানে উপস্থিত হলেন। তারপরে আরও অনেক মানুষ, সরলা দেবী তিনি সেখানে গেলেন, সালজার তিনিও গিয়েছিলেন, এই সমস্ত বুদ্ধিজীবীরা তারা গেলেন। ডাক্তার মহেন্দ্রলাল সরকার বললেন
যে আমরা সবাই বিজ্ঞান আর যুক্তি দিয়ে আমাদের দেশ থেকে এই মা কালীর মতো এই বিভৎস কুসংস্কারগুলোকে আমরা সরিয়ে দিতে চাইছি, আর তোমরা বিদেশিরা তাকে আবার বরণ করে এখানে নিয়ে আসছো। মহেন্দ্রলাল সরকার পরিষ্কার করে তিনি বললেন কথাটা। যাই হোক, হল একবারে ভর্তি। স্বামীজি তিনি লক্ষ্য করছেন নিবেদিতা কিভাবে বলেন। নিবেদিতা সেখানে গিয়ে মা কালীর নানান রকম তত্ত্ব ব্যাখ্যা করলেন, এবং নিবেদিতা সেখানে ঠিক ওই প্রশ্নটাই তিনি করছেন বারবার, যে আমাদের হিন্দু শাস্ত্র তারা কিন্তু ওই প্রকৃতির মধ্যে আমরা ঈশ্বরকে কিন্তু খুঁজে পাই, প্রকৃতিকে আমরা পার্সনিফাইড করি। এই বিষয়টি জানেন ডক্টর পূর্বা সেনগুপ্তা একটা অসাধারণ গ্রন্থ লিখে এই বিষয়টা আমাদের খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। নিবেদিতা এটা মনে করতেন প্রকৃতির পূজা। কীরকম উদাহরণ দিয়ে যদি বোঝা যায়, যে দেখবেন শরৎকাল, শরতের শ্বেত শুভ্র যে সুন্দর আকাশ এবং পুঞ্জ পুঞ্জ সুন্দর সাদা মেঘ উড়ে বেড়াচ্ছে, এবং স্থলভাগে চারিদিকে কাশফুল ছেয়ে গেছে, প্রকৃতি কি সুন্দর, কি রূপময়, এবং আকাশে আলোর খেলা, ঘাসের ওপরে একটু একটু শিশির বিন্দু, কাশফুল মাথায় দোলাচ্ছে। প্রকৃতির এই অপরূপ সুন্দর রূপকে আমরা সুন্দর করে অনুধাবন করার জন্য আমরা দুর্গাপুজোর আয়োজন করলাম এই শরৎকালে। শরৎকালে দুর্গাপুজোর আয়োজন, অর্থাৎ এই যে শরৎ, এই যে প্রকৃতি, তার উপর আমরা পার্সনিফিকেশন করলাম, ব্যক্তিত্ব আরোপ করলাম। আবার দেখুন বসন্তকাল, এই বসন্তকালে আমরা দেখেছি চারিদিকে গাছে কত নানান রকমের রঙিন ফুল ফোটে, কত রং বেরঙের পাখি আসে, এবং এই যে প্রকৃতির যেদিকেই তাকান দেখবেন চারিদিকে রঙিন ফুলে ভর্তি, রঙিন পাখিতে ভর্তি। বসন্তকালের এইটাকে মাথায় রেখে আমরা এই বসন্তকালে আনলাম দোল উৎসব, অর্থাৎ দোল উৎসবটাকে আমরা বসন্ত উৎসবের মধ্যে নিয়ে এলাম। আবার বর্ষাকাল, ঘন ঘোর যামিনী, আকাশে একদম মেঘের ঘন ঘটা, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে, চারিদিকে একটু একটু বৃষ্টি পড়ছে, এবং এই যে ভয়ঙ্কর বর্ষা প্রকৃতি, এইটার সাথে সামঞ্জস্য রেখে আমরা করলাম জন্মাষ্টমী, শ্রীকৃষ্ণের পূজা। অর্থাৎ আমরা এইভাবে প্রকৃতির মধ্যে আমরা ব্যক্তিত্ব আরোপ করতে পারি। ঠিক সেই রকমভাবে প্রকৃতিতে যখন ধ্বংসলীলা শুরু হয়, চারিদিকে যখন ধ্বংস না হলে তো সৃষ্টি হবে না, চারিদিকে যখন ভয়ঙ্কর ধ্বংসলীলা সৃষ্টি হয়, তখন সেইটাকে ব্যক্তিত্ব আরোপ করার জন্য, এই প্রকৃতির এই ধ্বংসাত্মক রূপটাকে আরোপ করার জন্য আমরা কালী মূর্তি কল্পনা করলাম। নিবেদিতা সেইটি বললেন, অর্থাৎ কালী মূর্তি যেটি সেটি ধ্বংসাত্মক রূপ। নিবেদিতা পরিষ্কার করে অ্যালবার্ট হলে ব্যাখ্যা করছেন যে দেখুন, আমরা যে কালী মূর্তি পাই সেটি কিন্তু হিন্দু সতী নারীর মূর্তি নয়, কারণ কালী বিবসনা, কোনো বসন তার নেই। হিন্দু রমণী তারা তো কল্পনাও করতে পারে না। তারপরে কালী তিনি দাঁড়িয়ে আছেন তার স্বামীর বুকের ওপর, হিন্দু রমণীদের ক্ষেত্রে তার স্বামী তার আরাধ্য দেবতা। সুতরাং কালীর মধ্যে যে রূপটা আমরা পেয়েছি সেটি হিন্দু সতী নারীর ঠিক বিপরীত রূপ, ঠিক একদম বিপরীত রূপ, এবং এই বিপরীত রূপকে আমরা পুজো করি। পুজো করা মানে সর্বদা স্মরণ মনন করা, এবং এই বিপরীত রূপকে স্মরণ মনন করতে করতে আমরা তার অন্তরালের সচ্চিদানন্দ রূপটি আমরা পেয়ে যাই, সেই রূপটাকে আমরা পেয়ে যাই। যেরকম মৃত্যুর উপাসনা করতে করতে তার অন্তরালে অমৃত, তার সন্ধান আমরা পেয়ে যাই, যেরকমভাবে আমরা আতঙ্কের মধ্যে দিয়ে আস্তে আস্তে তার অন্তরালের সৃষ্টির আশ্বাস আমরা পেয়ে যাই। কাজেই মা কালীর এই যে পুজো আমরা করি, এটা কিন্তু একটা বিপরীত ধর্মী রূপ। অর্থাৎ আমরা যে রূপটাকে চাই, হিন্দু নারীর যে প্রকৃত রূপ, তার বিপরীত ধর্মী রূপের পুজো করি। পুজো করার মধ্য দিয়ে আমরা মূল জায়গাটাতে আমরা ফিরে যেতে চাই, সেই সচ্চিদানন্দ, সেই ব্রহ্মরূপের মধ্যে। কালী রূপটি কী? নিবেদিতা বলছেন এটি একটা মায়া ছাড়া আর কিছু নয়। যেরকম আপনারা জানেন যে রজ্জুতে সর্পভ্রম, একটা দড়ি পড়ে রয়েছে, আপনার হঠাৎ মনে হলো যে সেই দড়িটা বোধহয় সাপ, তাহলে সাপ আছে, নিশ্চয়ই আছে, নাহলে দড়িটাকে আপনার সাপ বলে মনে হবে কেন? নিশ্চয়ই একটা কিছু আছে। এই দড়িটি হচ্ছে মায়া। ঠিক সেই রকম
এই কালী হচ্ছে মায়া রূপ। এই মায়া সরে গেলেই আমরা আসল মূল সৃষ্টি রূপকে আমরা প্রত্যক্ষ করতে পারি। মূল কথা যেটা হচ্ছে সেটা হলো এই যে চারিদিকে যে বস্তুকে আমরা মায়া দেখি, তেমনি ধ্বংসেরও রূপ হচ্ছে এটি একটি মায়া। নিবেদিতা অ্যালবার্ট হল সকলকে বললেন যে দেখুন, এই যে ব্যাপার, এই যে আপনারা সকলে এখানে এসেছেন, মূল বিষয় কিন্তু তিনটি। কালীর বিরুদ্ধে যেটা আমরা বলে থাকি, মূল বিষয়টা হচ্ছে তিনটা। একটা হচ্ছে মূর্তি পুজো, ইংরেজরা কেউ মূর্তি পুজো মানে না। 2 নম্বর হচ্ছে ভয়ঙ্কর মূর্তি পুজো, আর 3 নম্বর হচ্ছে বলিদান। বলিদানটাকে নিয়ে ইংরেজদের এত কিছু প্রতিবাদ। মূর্তি পুজোর সম্বন্ধে তো স্বামীজি তিনি রামনাথের মহারাজাকে সুন্দর করে বলে দিয়েছেন যে কেন আমরা মূর্তি পুজো করি। মূর্তি এটি অবলম্বন। আমাদের মন তো বিক্ষুব্ধ, মন তো ঘুরে ঘুরে বেড়ায়। অর্থাৎ মনটাকে একটা স্থিতিশীল জায়গায় আটকে রেখে আমরা পরম ব্রহ্মের উপাসনা করি, এবং সেইটার জন্যই আমাদের মূর্তির দরকার। কালী কেন ভয়ঙ্করী মূর্তি, সেটার ক্ষেত্রেও আমরা এর আগে এতক্ষণ ধরে আমরা ব্যাখ্যা করলাম কেন সেটি ভয়ঙ্কর মূর্তি। আসলে ব্যাপারটা ওই ধ্বংসের মধ্যে সৃষ্টির যে চেতনা, সেই চেতনাটাকে আমরা আনার জন্যই এই মূর্তির পুজোটা করি। এইবারে বলিদান সম্পর্কে, বলিদানটা কিন্তু মেনে নেওয়া যায় না। আপনারা জানেন যে আমাদের মা তিনিও বলিদানকে মানেননি। স্বামীজি বেলুর মঠে বলি দেওয়া একটা প্রস্তাব করেছিলেন, মা তাকে অনুমোদন করেন। কিন্তু আসলে বলিদান ব্যাপারটা কি? বলিদান হচ্ছে মায়ের কাছে একজন ভক্ত, সে তার ওই যে ষড়রিপু, ওই যে সব কিছুকে আত্মনিবেদন। বলিদান মানে হচ্ছে আত্মনিবেদন। যখন একজন ভক্ত এমন একটা স্তরে উঠে আসেন যে সেই স্তরে উঠে এসে তিনি তখন তার হৃদয়ের রক্তে মহাকালীর চরণে পুষ্পাঞ্জলি দেবেন, এই স্তরে যখন উঠে আসেন, আত্মনিবেদনের এই স্তরে উঠে আসার আগে পর্যন্ত প্রতীকী হিসেবে আমরা বলির ব্যবস্থাটা করে থাকি। বলি দেওয়া মানে ভক্ত নিজেকে নিবেদন করছেন মায়ের কাছে, তার সমস্ত ষড়রিপুকে বলিদান করছেন, তার সমস্ত পশু ভাবকে বলিদান করছেন, করে তার মধ্যে দিয়ে দেবত্বকে তিনি জাগিয়ে তুলছেন। এবং আত্মনিবেদনের শক্তিটা যখন সে পেয়ে যায়, যখন সে তার হৃদয়ের রক্তে মা মহাকালীর চরণে পুষ্পাঞ্জলি দেওয়ার মতো স্তরে পৌঁছে যায়, তখন কিন্তু আর বলিদানের প্রয়োজন হয় না। এইটাকে প্রতীক হিসাবে আমরা বলিদানটাকে রাখি। যাই হোক, এই নিয়ে এত বেশি গণ্ডগোল করা বা এত বিরোধিতা করার কোনো ব্যাপার নেই। নিবেদিতা খুব সুন্দর করে যুক্তিনিষ্ঠভাবে তিনি এটিকে বোঝালেন। নিবেদিতা মনে করতেন যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন, এটা নিয়ে তো তিনি ভেবেছেন, এই স্বাধীনতা আন্দোলন যদি করতে হয়, আমাদের যুবকদেরকে তাদেরকে যদি জাগিয়ে তুলতে হয়, তাহলে কিন্তু এই কালী মূর্তি বা এই কালী ভাবটাকে আনতে হবে। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, দেখবেন ভগবান শ্রীরামকৃষ্ণের কালী আর স্বামী বিবেকানন্দের কালী, এর মধ্যে কিন্তু তফাৎ আছে। ভগবান শ্রীরামকৃষ্ণের কালী দেখবেন খুব শান্ত। ভগবান শ্রীরামকৃষ্ণের কালী একদম তার সাথে ঠাকুর গল্প করছেন, মান অভিমান করছেন, তার মধ্যে ভয়ঙ্করের কোনো ব্যাপারই নেই, এবং খুব শান্ত সুন্দর একটা সমাহিত খুব মিষ্টি মধুর সম্পর্ক ভক্তের সঙ্গে মায়ের। কিন্তু স্বামীজির কালীতে এসে মা কিন্তু ভয়ঙ্করী হয়ে উঠলেন, একদম ভয়ঙ্করী হয়ে উঠলেন। কালী করালো বদনী, এই যে রূপটা, যেটা ওই কালিকা মাতাতে তিনি লিখেছেন, স্বামীজি কিন্তু ঠাকুরের থেকে সরে এলেন। এবং এই রূপটা তিনি কোথায় পেলেন? ঠাকুর তো মায়ের রূপটাকে খুব শান্ত সুন্দর রূপ করেছেন। রামপ্রসাদেও আমরা দেখি কত সুন্দর করে মায়ের কাছে তিনি গান গাইছেন, শান্ত সুন্দর রূপ। কিন্তু স্বামীজির যে কালী, সে এত ভয়ঙ্করী রূপ হলো কেন? নারায়ণী দেবী, যিনি নিবেদিতার জীবনী লিখেছেন, নারায়ণী দেবী তিনি মনে করেন যে এই যে রূপটা আমাদের চামুণ্ডা মূর্তির যে রূপ, সেই চামুণ্ডা মূর্তির রূপ, সেই যে রূপের বর্ণনাটা আছে, সেই বর্ণনা থেকেই স্বামীজি এই রূপের বর্ণনাটা পেয়েছেন। যাই হোক, স্বামীজি যে ভয়ঙ্করী মা কালীর মূর্তির কথা বলেছেন, নিবেদিতা তার কথাও বলেছেন। নিবেদিতা মনে করতেন
ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে আজকে যুবকদের যদি উদ্বুদ্ধ করতে হয়, যাদেরকে যদি শক্তিতে উত্তীর্ণ করতে হয়, তাহলে কালীর সাধনা করা দরকার, মা কালীর পুজো করা দরকার। মা কালী কিন্তু আমাদের শক্তি চেতনাকে জাগ্রত করে। কালী আর ব্রহ্ম তো একই, এতে তো কোনো সন্দেহ নেই, ঠাকুর তো বলেই গেছেন। সুতরাং কালীর সাধনাটা সেখানে করা উচিত, এইটা তিনি কিন্তু বলেন বারবার। তাহলে দেখা যাচ্ছে যে এই অ্যালবার্ট হলে নিবেদিতা কিন্তু খুব সফল হলেন। সেই সময় চলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা পটভূমিকা তৈরি হচ্ছে। সাম্রাজ্যবাদী শক্তি তারা তাদের বিষ, তাদের নখ, দাঁত এগুলোকে সব প্রসারিত করছেন। রবীন্দ্রনাথ তিনি নৈবেদ্য সাজাচ্ছেন তার কাব্যলক্ষ্মীর জন্য। এই রকম একটা পটভূমিকা, বিজ্ঞান চেতনা আসছে। সেই রকম পটভূমিকায় একজনের বিদেশিনী যুক্তিনিষ্ঠ, অসাধারণ বিজ্ঞানে মনস্ক, যুক্তিনিষ্ঠ মননশীলতার অধিকারী সিস্টার নিবেদিতা, তিনি কালীর যে ব্যাখ্যা করলেন এবং কালী দ্য মাদার যে গ্রন্থ তিনি লিখলেন, ওটাই নিবেদিতার প্রথম গ্রন্থ, সেইটি কিন্তু অত্যন্ত তাৎপর্যজনক এবং সেইটি আমাদের দারুণভাবে আলোড়িত করেছেন এবং আমাদের দারুণভাবে প্লাবিত করেছেন। সিস্টার নিবেদিতার এই কালী, এইখানে তিনি স্বামীজিকে পেয়েছেন। এবং আমি শেষ করব, ওই নারায়ণ গঙ্গোপাধ্যায় তিনি নিবেদিতার সম্বন্ধে একটা সুন্দর কথা লিখেছিলেন স্বামীজিকে নিয়ে, নিবেদিতাকে নিয়ে তিনি লিখেছিলেন স্বামীজিকে অবলম্বন করে। সূর্যের নয়ন রুদ্ধ, ফিরে আসে দুরন্ত দুর্দিন। সূর্যের নয়ন রুদ্ধ, ফিরে আসে দুরন্ত দুর্দিন। দিশারি নক্ষত্র যত, অবলুপ্ত সীমান্তের পার। দিশারি নক্ষত্র যত, অবলুপ্ত সীমান্তের পার। তোমার সম্রাট অর্থাৎ স্বামীজি, তোমার সম্রাট যদি ধ্যান লোকে আজও অবলীন, উদ্বোধিত করো তারে, অনুমীলিত হও পুনর্বার। নিবেদিতার কালী নিয়ে আমরা কিছুটা আলোচনা করলাম। আপনাদের সকলকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে নমস্কার জানাই, ঠাকুরমা স্বামীজির শ্রীচরণে নমস্কার জানাই। আমি বলেছিলাম কালী তত্ত্ব অনেক বড় জিনিস, অনেক ভারী জিনিস। আমি তার অধিকারী নই, আমি শুধু যুক্তিনিষ্ঠ মননশীলতার অধিকারী। নিবেদিতা তিনি কেন মানলেন, কি কারণে মানলেন, আসলে কালী মানার পেছনে নিবেদিতার কি যুক্তি, সেই নিবেদিতার চোখ দিয়ে আমরা একটু দেখার চেষ্টা করলাম। কারণ আমরা তো আবেগে ভুগি, আমরা তো যুক্তি মানি না। আমাদের কেউ বলে দিল এনাকে প্রণাম করো, আমরা প্রণাম করলাম, এখানে বলি দাও, আমরা বলি দিলাম। কিন্তু নিবেদিতা তো তা না। তাই আমরা নিবেদিতার হাত ধরে, নিবেদিতার চেতনার মধ্যে দিয়ে, নিবেদিতার চোখ দিয়ে আমরা কালীকে দেখার চেষ্টা করলাম। আপনাদের সকলকে আরও একবার নমস্কার জানিয়ে, ঠাকুরমা স্বামীজিকে, পুলক বন্দ্যোপাধ্যায়কে প্রণাম জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করলাম। নমস্কার।